গাজীপুরের যে সাবেক পুলিশ কমিশনার ছিলেন তিনি পরবর্তীতে বছরখানেক আগে তিনি গাজীপুর এই জিএমপি কমিশনার থেকে পোস্টিং হয়ে তিনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তো জুলাই আগস্টের সময় তিনি সেখানে ছিলেন। সবশেষ তিনি সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন, অর্থাৎ ওএসডি ছিলেন মোল্লা নজরুল। তো তাকে তিনি সংযুক্ত হয়ে যেখানে থাকতেন সারদার মধ্যে, সেখান থেকে পুলিশের একটি ইউনিট তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুধু এই ডিআইজি মোল্লা নজরুল নয়, পুলিশের সাবেক আরও 3 আলোচিত এসপি, নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, তিনিও একটা জায়গায় সংযুক্ত ছিলেন। এছাড়া সিলেটের সাবেক এসপি, অর্থাৎ সিলেট বলতে সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান, এবং আন্দোলনের সময় তিনি সেখানে ছিলেন, সিলেটে ছিলেন। এবং এছাড়া বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত, এই মোট 3 জনকেও গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদেরকেও পুলিশের নিজস্ব ইউনিট গ্রেফতার করেছে। এতটুকু আমরা নিশ্চিত হয়েছে। এখন কে গ্রেফতার করেছে বা কোন মামলায়, এটা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট, সেটার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি যে গাজীপুরে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আমরা দেখছি যে ডিসি কার্যালয়ের সামনে অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে গাড়ির চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এখানে এরকম রাস্তার প্রধান সড়কে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথভাবে একটা যে তল্লাশি অভিযান, সেটা তো চলছে। এছাড়া সাদা পোশাকে এবং আটক অভিযানের জন্য আরও যা যা করা দরকার সেটাও বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, এমনটা আমরা নিশ্চিত হয়েছি। আর এই ডিসি কার্যালয়ের সামনেই আজকে ঠিক সন্ধ্যা 7টার কিছু আগে এখানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল একজন শিক্ষার্থী শিক্ষার্থীর শুধু নয়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানকার গাজীপুরের একজন কর্মী। তাকে দুর্বৃত্তরা গুলি করেছে। দুর্বৃত্তরা গুলির এক পর্যায়ে তিনি আসলে বেশ আহত হয়েছেন। একটি গুলি তার হাতের ভেতরে রয়ে গেছে এখন পর্যন্ত। আমরা যেটা জেনেছি, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সেই মোবাশ্বেরকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই মোবাশ্বেরকে ধরতে বা সে মোবাশ্বের প্রতি কারা গুলি চালালো, এবং মোবাশ্বের যেখানে ছিলেন, যে গুলি চালানোর সময় চাক্ষুষ সেখানে কি একজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। তো সেই দুর্বৃত্তদের ধরতেও অভিযান চলছে যতদূর আমরা জানি। আর যেহেতু এই যে শিক্ষার্থী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি শর্ত ছিল যে তারা আজকে দিনভর যে উত্তপ্ত ছিল, গাজীপুর দিনভর যে আন্দোলনে ছিল, যে তাদের উপরে গতকাল রাতে হামলা করেছে সে আজম মোজাম্মেল হকের বাসার এখানে যারা হামলা করেছে, এবং আরও যারা সারা দেশে গণহত্যায় যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করা হোক, সেই শর্তেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে এখানে আন্দোলন স্থগিত করেছে, বা পরবর্তীতে গাজীপুরে আর কোনো উত্তপ্ত হবে না, আন্দোলন করবে না, এমন শর্ত দিয়ে। সুতরাং শর্ত মানতে এখনটা অঙ্গীকার যে আশ্বাস, সেটা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে। যৌথভাবে গাড়ি তল্লাশি করা হচ্ছে, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা বা ইজি বাইকে যারা যাচ্ছেন সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এটা আসলে এই যে এখন শুধু এই যে গাজীপুরে শুধু নয়, নিশ্চয়ই সারা দেশে বা রাজধানীতেও হয়তো শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যে আজকে এই যে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে। এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের সাথে সাথে আমরা যেটা একটু আগে বলছিলাম যে আটকের জুলাই এবং আগস্টে সে বিপ্লব বা অভ্যুত্থানের সময় যে গণহত্যার ঘটনা ঘটেছে বা অন্যান্য যে অপরাধের ঘটনা ঘটেছে, তাদেরকে ধরতেও মোটামুটি এই যে তল্লাশি অভিযানের পাশাপাশি বিভিন্ন জায়গায় পোশাকে বা সাদা পোশাকে অপারেশনাল কার্যক্রম সেটা চলছে।